শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আজকে আমরা সূচকের কয়েকটি অঙ্ক করব। তোমরা মনোযোগ সহকারে এই নিয়মগুলি সম্পর্কে জানবে এবং কিভাবে এই নিয়মের অঙ্কগুলি সমাধান করতে হয় সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। চলো দেখি, বোর্ডে লেখা আছে অঙ্ক, এই অঙ্কগুলির বৈশিষ্ট্য দেখি। যে অঙ্ক কয়েকটি এখানে লেখা আছে তার মধ্যে মূল বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের বেস কৃত্রিম সংখ্যা, তাদের বেসগুলি কৃত্রিম বা যৌগিক সংখ্যা। এ সমস্ত ক্ষেত্রে আমরা যে কাজটি করব তা হচ্ছে যে কৃত্রিম সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যায় রূপান্তরিত করব এবং মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা সূচকীয় রাশিতে পরিণত করব। তো আমরা দেখি যে এখানে দেওয়া আছে, দেখো 5⁴ ইন্টু 27 কে যদি আমরা ভাঙি তাহলে পাবো, দেখো যে 3³ সূচকীয় রাশি ইন্টু 81, সেখানে পাবো 3⁴। আমরা হরে দেখব 3⁵ ইন্টু 125 অর্থাৎ 125, এটাকে আমরা কি করব 5³ করব। তাহলে পরে আমরা দেখলাম যে এখানে আমার মৌলিক সংখ্যা হয়েছে বেস, আর সূচকের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নাই। তাহলে পরে আমরা একই বেসের গুণ ভাগের নিয়মের ক্ষেত্রে আমরা চলে যাব। আমরা দেখবো এখানে যে 5⁴ আর এখানে ভাগ অবস্থায় আছে 3, তাহলে মাইনাস হবে। আমরা ভাগকরণের সময় যদি একই বেস পাওয়া গেলে, ভাগকরণের সময় একই বেস পাওয়া গেলে পাওয়ার পরে বিয়োগ করব, সূচকের নিয়ম তাই বলে। আমরা এবার কি করব, এবার 3 এখানে পাওয়ার 3 + 4 গুণকরণের সময় একই বেস পাওয়া যায়, পাওয়ার পরে যোগ করিব, সবার মনে রাখা চাই। আর এখানে ভাগ আছে তাই আমরা এটা বিয়োগ করব। দেখো 3 একই বেস, গুণের সময় পাওয়ার পরে যোগ করলাম আর ভাগের সময় বিয়োগ করলাম। তাহলে দেখবো এবার যেখানে 5 ইন্টু এখানে 3 আর 4 7 বিয়োগ 5 সমান 5 ইন্টু 3²। দেখো এখানে 3², তাহলে পরে এটা থেকে পাই আমরা যে 5 × 9 সমান 45, অর্থাৎ 5 × 9 = 45। তাহলে আমরা দেখলাম যে যখনই আমাদের যৌগিক সংখ্যা থাকবে বেসে বা কোনো যৌগিক সংখ্যা স্বাভাবিকভাবে থাকবে, তখন আমরা সেই যৌগিক সংখ্যাগুলোকে ভাঙিয়ে দেব। ভাঙার পরে আমরা এই সূচকীয় রাশিতে পরিণত করব। এই সূচকীয় রাশি যখন হয়ে যাবে তখন মৌলিক সংখ্যাগুলোর ক্ষেত্রে যদি কোনো আমার না থাকে, সূচকে কোনো সমস্যা না থাকে, তাহলে পরে আমরা গুণ ভাগের একই বেসের গুণ ভাগের নিয়মে আমরা সূত্রগুলি ফেলে দেবো। তাহলে আমরা সব কিছু দেখলাম, আশা করি অঙ্কগুলি বুঝতে পারছো। তোমরা এভাবে অনেকগুলো অঙ্ক টেস্ট পেপারে কিংবা তোমাদের গাইডগুলোতে পাবে, সেগুলো থেকে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে পরবর্তীতে দেখি আর একটি অঙ্ক দেওয়া আছে এখানে যে 12 পাওয়ার দেওয়া আছে -1/2 ইন্টু কিউবিক রুট 54 অর্থাৎ 54। তাহলে পরে আমরা জানি যে এখানে যৌগিক সংখ্যা আছে 54, এখানে আছে 12, এগুলোকে মৌলিক সংখ্যায় রূপান্তরিত করতে হবে। সূচকে ঝামেলা আছে, এখানে মাইনাস দেওয়া আছে, এখানে ঘনমূল দেওয়া আছে বা কিউবিক রুট, এগুলোকে আমাদেরকে আগে সাইজ করা লাগবে। তাহলে কি করব আমরা, এখানে আমরা জানি যে মাইনাস দেওয়া থাকলে সেটাকে আমরা 1/লবে থাকলে হরে নিয়ে চলে যাব, 12 এত গণিত এখানে 54 পাওয়ার 1/3। এখানে আমরা করবো কি, এই যৌগিক সংখ্যাকে আমাদের ভাঙতে হবে। 12কে 2 দিয়ে ভাঙলে হলো 6, 2 দিয়ে ভাঙলে হলো 3, তাহলে 1/2² ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ইন্টু আমরা 54কে ভাঙবো 2 দিয়ে 27
তাহলে পরে 3 9 3 3, তাহলে এখানে আমরা পাবো 3 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা যৌগিক সংখ্যাগুলোকে আমরা ভেঙে দিলাম, সূচকীয় রাশিতে রূপান্তরিত করেছি। এবার আমরা সূচকের কাজ করব। সূচকের কাজ শেষে তারপরে আমরা যাব মৌলিক যে আমাদের বেসগুলি রয়েছে, এই মৌলিক বেসের ক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কগুলি সমাধান করা যায় সেগুলো দেখব। তাহলে প্রথমে দেখলাম আমরা যৌগিক বেসগুলিকে ভাঙতে হবে, তারপরে সূচকের কাজ করতে হবে। যৌগিক বেসগুলোকে ভাঙবো, সূচকের কাজগুলি করব, তারপরে আমরা এগুলো যখন মৌলিক বেস পাবো, সূচকে কোনো ঝামেলা থাকবে না, তখন আমরা একই মৌলিক বেস যেগুলো আছে তাদের গুণ ভাগের প্রক্রিয়ায় কাজে অঙ্কগুলি শেষ করব। তাহলে আমরা দেখলাম যে এখানে 1/1 করতে পারি, অথবা এখানে বসিয়ে দিতে পারি আমরা 3 টু দি পাওয়ার 1/3। তাহলে 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3, এই 3 সাথে গুণ, এই বন্টনের সূত্র আমরা জানি যে যদি গুণ অবস্থায় বা ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো ভাগ হয়ে যায়, মানে বন্টন হয়ে যায় এক কথায়। তারপরে এখানে পাবো 2 স্কোয়ার গুণিত হাফ ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে 3 3 কাটবে, তাহলে উপরে 3 2 2 কাটবে, তাহলে ইন্টু 2 টু দি পাওয়ার 1/3, আর এখানে 2 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। তাহলে পরে আমরা দেখছি এখন মৌলিক আমাদের বেস হয়েছে, মৌলিক বেস, এবং আমাদের সূচকের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা নাই। তাহলে পরে আমরা অঙ্কগুলি এখন কিভাবে করতে পারি, পাওয়ার যেটা বড় সেদিকে আমরা নিয়ে যাব। এখানে 1 বড় তাই নিয়ে গেলাম এখানে, আর নিচে 2 এর উপর পাওয়ার 1 বড় তাই এখানে নিয়ে আসলাম 1 - 1/3। দেখে নাও ভালোভাবে যে এখানে পাওয়ার আছে হাফ, এখানে 1, আর এখানে আছে 1/3, আর এখানে আছে 1। আমরা এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে গেলাম। এবার আমরা কাজ করব সূচকের। লসাগু 2 2 - 1, আর এখানে 2, লসাগু 3 3 - 1, তাহলে হলো এটা 3 টু দি পাওয়ার হাফ, আর এখানে 2 টু দি পাওয়ার 2/3। তাহলে এবারে আমরা এটা লিখতে পারবো এভাবে, ঘনমূল বা কিউবিক রুট বাই 2 স্কোয়ার সমান হবে 4। দেখো আমরা যে কাজটি প্রথমে করব, এখানে 12 আর 54 কে ভাঙবো এবং সাথে সাথে সূচকের কাজগুলো করে নিব আমরা। তো যেহেতু কৃত্রিম সংখ্যা রয়েছে, এই কৃত্রিম সংখ্যাকে ভাঙবো আর সূচকের কাজগুলি আমরা করব। পরবর্তীতে এক সময় আমাদের মৌলিক পাওয়ার বেস হবে এবং সূচকগুলোও খুব সহজ মানের হবে। তখন আর যখন সূচকের ওভাবে কাজ থাকবে না, তখন একই বেসের গুণ ভাগের কাজ আমরা করব। একই বেসের গুণ ভাগের কাজ আমরা শেষ করে আমরা এখানে লসাগু কাজ করলাম। লসাগু কাজ শেষ করে আমরা যেটা পেলাম সেখানে আমরা রুটের মাধ্যমে উত্তরগুলো আমরা দিয়ে দিলাম। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এভাবে আরো কিছু অঙ্ক তোমরা তোমাদের টেস্ট পেপার এবং গাইডগুলোতে খুঁজবে। এই ধরনের অঙ্কগুলো তোমরা তোমাদের টেস্ট পেপার এবং গাইডে খুঁজে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তাহলে আমরা দেখলাম এটা। এবার আমরা দেখব এই অঙ্কটি 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ
9 to the power m plus 1 by 3 to the power m minus 1 m plus 1। তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে একটা যৌগিক সংখ্যা রয়েছে, আমরা যৌগিক সংখ্যাটাকে ভাঙবো আর যে সূচক রয়েছে সে সূচকের কাজগুলো করব। তাহলে আমাদের দুইটা কাজ এখানে, একটা হলো যে যৌগিক সংখ্যাকে ভেঙে দেওয়া আর সূচকের কাজ করা। তাহলে আমরা দেখবো যে উপরে এখানে সূচকের কোনো কাজ নাই, প্রথম অংশের লবে সূচকের কোনো কাজ নাই আর বেসেরও কোনো কাজ নাই, আমরা কাজ করলাম না। এখানে কাজ আমাদের আছে পাওয়ারে পাওয়ারে গুণ। আমরা লিখলাম ভাগ, এখানে 9 মানে হলো 3 স্কয়ার পাওয়ার, তো এখানে আছে ডবল পাওয়ার m minus 1 ইন্টু m plus 1। একসাথে আমরা করতে পারি, অসুবিধা নাই। এখানে আমরা অঙ্কগুলি করব 3 to the power m plus 1 আর 3 to the power m square minus m ভাগ 3 to the power twice m plus 2। পাওয়ারে পরে গুণ করলাম আর নিচে 3 আছে a plus b into a minus b, অথবা a minus b into a plus b, আমরা করলাম কি m স্কয়ার মাইনাস 1। আমরা দেখি এখানে 3 to the power m plus 1 minus m square minus m ভাগ 3 to the power twice m plus 2 minus m square minus 1। m plus 1 minus m square minus m plus m, তাড়াহুড়া করে ভুল করা যাবে না, ভাগ 3 to the power twice m plus 2 minus m square minus m plus 1। এবার দেখবো আমরা 3 to the power twice m plus 1 minus m square ভাগ 3 to the power twice m plus 3 minus m square। এবার ভাগের ক্ষেত্রে আমরা বিয়োগ করব, twice m plus 1 minus m square মাইনাস নিব আমরা, মাইনাস নিব twice m plus 3 minus m square equal to 3 to the power twice m plus 1 minus m square minus twice m plus a minus 3 minus a plus m square কাটলাম, twice m কাটলাম সমান 3 পাওয়ার মাইনাস 2, মাইনাস 3 থেকে প্লাস 1 বাদ দিলে মাইনাস 2। আমরা জানি উত্তর লেখার সময় আমরা মাইনাস পাওয়ার রাখবো না, তাহলে মাইনাস পাওয়ার থাকলে এটা কি হয়, এটা উপরে হয় লবে হয় 1 আর হরে পাওয়ার চলে যায়, তাহলে এটা সমান হবে 1/9। প্রথমত আমরা যৌগিক বেসকে মৌলিক বেসে রূপান্তরিত করলাম, যৌগিক বেসকে মৌলিক বেসে রূপান্তরিত করলাম এবং পাওয়ারের উপর পাওয়ার যে ছিল বা পাওয়ারের যেগুলো ঝামেলা ছিল সেগুলো আমরা সূচকের নিয়ম অনুসারে সেরে নিয়েছি। তারপরে যে মৌলিক সংখ্যা পেয়েছি এই মৌলিক বেসের গুণ ভাগের মাধ্যমে আমরা অঙ্কগুলি এক এক করলাম। এর চাইতে আরো ছোট করে অঙ্কগুলি করা যায়, কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে, তাই আমি অঙ্কগুলি একদম লাইন বাই লাইন করে দেখালাম। তোমরা আশা করি অঙ্কগুলি বুঝতে পারছো। অনেক সময় তোমাদের থ্রির জায়গায় 5 দেয়, এখানে 5 দিল, এখানেও 5 দিল, এখানেও 5 দিল আর এখানে 25 দিল। এমন যদি থাকে তাহলে পরে আমাদের সকল কাজ ঠিক থাকবে, শুধু এখানে 5 স্কয়ার হবে আর সব শেষে উত্তর আসবে 5 to the power minus 2 অর্থাৎ 1/5 স্কয়ার সমান 1/25। আমরা আজকের আলোচনার সর্বশেষ অঙ্কটি এখন করব। বোর্ডের দিকে দেখো যে অঙ্কটি উঠানো আছে, তার কয়েকটি বেস যৌগিক বা কৃত্রিম সংখ্যা
কয়েকটি বেস, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 10, এখানে 15 তাহলে পরে আমরা দেখছি যে আজকের এই আলোচনার যে মূল বৈশিষ্ট্য ছিল সেটি ছিল বেসগুলি যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা। এখানে আমরা দেখলাম যে কয়েকটি কৃত্রিম সংখ্যা রয়েছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে বেসগুলিকে আগে মৌলিক সংখ্যায় রূপান্তরিত করতে হবে, তারপরে আমরা দেখব কোনো পাওয়ারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা বা কোনো কার্যক্রম আছে কিনা। যদি না থাকে তাহলে পরে একই বেসের মধ্যে আমরা গুণের ক্ষেত্রে পাওয়ারে পরে যোগ করব আর ভাগের ক্ষেত্রে পাওয়ারে পরে বিয়োগ করব। এই নিয়মগুলি আমরা ইতিপূর্বে জেনেছি, আমরা আবারও একটু আলোচনা করলাম। চলো এখন অঙ্কটি করি। এখানে প্রমাণ করতে বলেছে হাফ, আমরা এই জন্য আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু মৌলিক সংখ্যা কোনো পরিবর্তন নাই, 2 টু দি পাওয়ার m প্লাস 1, এটাও মৌলিক সংখ্যা, 3 টু দি পাওয়ার m প্লাস n ইন্টু 5 টু দি পাওয়ার m প্লাস n ইন্টু কৃত্রিম সংখ্যা 3 ইন্টু 2 টু দি পাওয়ার m। এখানে আমরা দেখব হরে 3 টু দি পাওয়ার m মাইনাস 2 ইন্টু 6 আছে, 6 কে ভাঙবো আমরা 3 ইন্টু 2 টু দি পাওয়ার টুয়াইস m প্লাস 2 ইন্টু 10 কে আমরা ভাঙবো 5 ইন্টু 2 টু দি পাওয়ার m ইন্টু 15 আছে, ভাঙবো 3 5 15 টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা দেখব যৌগিক সংখ্যাগুলিকে বা কৃত্রিম সংখ্যাগুলিকে আমরা ভাঙলাম। এবার পাওয়ারগুলি বন্টন করে দেব যেখানে যেখানে প্রয়োজন আছে আমাদের। এখানে দেখবো আমরা 2 টু দি পাওয়ার twice m plus 1, 3 to the power twice m plus n into 5 to the power m plus n into এখানে বন্টন করব 3 to the power m into 2 to the power m। আমরা হরে এবার লিখব 3 to the power m minus 2 into এখানে আমরা বন্টন করব 3 to the power twice m plus 2, এখানে 3 গেল, এবার 2 to the power into 2 to the power twice m plus 2, 5 to the power m into 2 to the power m into 5 to the power n into 3 to the power n। আমরা পাওয়ারগুলো বন্টন করলাম। এবার আমাদের সকল বেস এখানে মৌলিক সংখ্যা, সকল বেস মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা দেখব যে একই বেসের পাওয়ারের ক্ষেত্রে আমরা গুণের সময় যোগ করব এবং ভাগের সময় বিয়োগ করব। একই বেসের ক্ষেত্রে গুণের সময় পাওয়ারে পরে যোগ করব এবং ভাগের সময় পাওয়ারে পরে বিয়োগ করব। এখন দেখি আমরা 2 কে আমরা হরে নিব। এটার কারণ হচ্ছে যে যেহেতু প্রমাণ করতে হবে 1/2, তাহলে মানে 2টা নিচে আসার সম্ভাবনা বেশি, তাই 2 কে নিচে নিচ্ছি আমরা। 2 এর পাওয়ার এখানে দেখবো আমরা নিচের গুলা 2 টু দি পাওয়ার twice m plus 2 plus m, এটা আর এটা এখানে আর কিছু নাই। এখন উপর থেকে আমরা নিব, যেহেতু ভাগ আছে, ভাগ আসলে এটা বিয়োগ হয়ে যাবে, -1 এবং এখানে 2 আছে -m, আর উপরে নিব আমরা 3
লবে আমরা বসাবো 3 টু দি পাওয়ার টুয়াইস m প্লাস n, আবার এখানে 3 আছে প্লাস m। এখানে এখন আমরা বসাবো মাইনাস m প্লাস 2 মাইনাস টুয়াইস m মাইনাস 2 মাইনাস n। আবার 5 এর ক্ষেত্রে আমরা দেখব যে m প্লাস n মাইনাস m মাইনাস n, এগুলো ভাগ আছে সেই জন্য আমরা মাইনাস লিখলাম। এবার আমরা লিখব, হিসাব নিকাশ করব, প্লাস টুয়াইস m মাইনাস টুয়াইস m প্লাস m মাইনাস m প্লাস m মাইনাস m প্লাস n মাইনাস n মাইনাস 2 প্লাস 2, 3 টু দি পাওয়ার 0 ইন্টু প্লাস m মাইনাস m প্লাস n মাইনাস n 5 টু দি পাওয়ার 0 বাই টুয়াইস m প্লাস m মাইনাস m। 2 থেকে একবার দিলে 2 টু দি পাওয়ার 1 লেখার প্রয়োজন নাই। আমরা দেখলাম শূন্য যদি দেখা যায় পাওয়ারের মান বেস সহ পাওয়ার হয়ে যায় 1, আমরা 1 বসালাম, পরে ইন্টু 1, এখানে আমরা ইন্টু দিতে পারি বাই 2, 1 বাই 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখলাম আমাদের যৌগিক বেসগুলিকে আমরা এখানে মৌলিক বেসে রূপান্তরিত করলাম। তারপরে আমরা একই বেসের গুণ এবং ভাগের নিয়মে পাওয়ারগুলির যোগ এবং বিয়োগের মাধ্যমে আমরা অঙ্কগুলি করলাম। দেখো অত্যন্ত সহজ অঙ্ক, এর বাইরে আরো কয়েকটি নিয়মে অঙ্কগুলি করা যায়, তবে আমরা যেহেতু এই নিয়মকে ফলো করছি তাই এই নিয়মে অঙ্কটি করলাম। তোমরা অন্য নিয়মে যদি সহজ লাগে তাহলে সেটাও করতে পারো। তো আমরা যেটাই করি না কেন অঙ্কগুলি বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব, এবং আমাদের যে টেস্ট পেপার এবং আমাদের গাইড রয়েছে সেগুলো থেকে নতুন নতুন অঙ্ক কালেকশন করে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।